আজ করে দেখাবো মাছের ডিমের রসা। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। মাছের ডিম তো আপনারা অনেকভাবেই খেয়ে থাকেন, আর খুব সহজ পদ্ধতিতে এই মাছের ডিমের রসাটা কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ রসুন ছাড়া, কোনো রকম টমেটো ছাড়া, খুব কম তেল মশলায় এটা কিন্তু দুর্দান্ত হয়। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি কাতলা মাছের ডিম নিয়ে নিয়েছি 300 গ্রামের মতো। খুব ভালো করে মাছের ডিমটাকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে আমি ভালো করে জলটাকেও ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে আলতো হাতে মাছের ডিমটার মধ্যে আমি ভালো করে মেখে নেব। এইভাবে মেখে আমি মিনিট 10 মতো মাছের ডিমটাকে রেখে দেব। মাছের ডিম ম্যারিনেট হতে হতে আর যা যা লাগবে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলুকে একটু বড় ডুমো করে কেটে নিয়েছি, আর আলুটাকে রান্নার তাড়াতাড়ির জন্য কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। একটা মশলা তৈরি করব, সেটা আমি এখানে একটা ছোট বাটি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি অপশনাল, আপনারা অপছন্দ করলে এটা কিন্তু স্কিপও করতে পারেন। এবার একটু জল দিয়ে এটাকে ভালো করে গুলে রাখবো। এইভাবে গুলে যদি রান্না করা যায় তাহলে কিন্তু একদম বাটা মশলার মতোই স্বাদ পাওয়া যাবে। এই মশলাটা দিয়েই আমার আজকের এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। কোনো রকম পেঁয়াজ রসুন আদা টমেটো কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করব না। তবে চলুন রেসিপিটি এখন শুরু করা যাক। রেসিপিটি তৈরি করার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া গরম করে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি, আর তেলটা খুব ভালো হয়ে গরম হয়ে গেলে তারপরে আমি মাছের ডিম দিয়ে দিলাম। মাছের ডিমগুলোকে কিন্তু যেভাবে আমি মেখেছিলাম নুন হলুদ ঠিক সেইভাবে করেই দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি, যাতে মাছের ডিমটা নিচের দিকটা একটু জমাট বেঁধে যায়। 2 থেকে 3 মিনিট মতো হয়ে গেছে। এবার আমি আরেক পিঠে মাছের ডিমটাকে উল্টে দিচ্ছি। এইভাবে মাছের ডিমটাকে কিন্তু ভেজে নিলে এটা কিন্তু মাছের ডিমটা খুব নরমও লাগে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। দেখুন এদিকেও মিনিট 2-3 মতো হয়ে গেছে। আর এবার আমি মাছের ডিমটাকে আমার পছন্দ মতো শেপ করে আমি কেটে নিচ্ছি। আমি একটু মিডিয়াম সাইজ করে মাছের ডিমটাকে এইভাবে কেটে নিচ্ছি। আর এটা কিন্তু এইভাবে করে নিলেই মাছের ডিমটা কিন্তু ফুটেও আসে না, আর খেতেও ভালো লাগে। এবার আমি এগুলোকে পিস করে নিচ্ছি। একইভাবে মাছের ডিমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এবার ডিমগুলোকে খুব ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। যেখানে পিস করা হয়েছে ভেতর দিকে কিন্তু মাছের ডিমটা একটু কাঁচা কাঁচা মতো রয়েছে, তার জন্য যেদিকে পিস করা রয়েছে সেদিকে কিন্তু ভালো করে একটুখানি তেলের মধ্যে দিয়ে ভেজে নিতে হবে। একদম লো ফ্লেম করে একটু লাল লাল করে ভেজে নিলে কিন্তু মাছের ডিমটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। আর এখানে মাছের ডিমগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি একটুখানি কড়া করে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে নিয়ে মাছের ডিমগুলোকে আমি তুলে নেব। তেল ঝরিয়ে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। একইভাবে সেকেন্ড ব্যাচেও মাছের ডিমগুলোকে ভেজে নেব। একইভাবে একটু সময় ধরে সেকেন্ড ব্যাচের মাছের ডিমগুলোকেও পিস পিস করে একটু কড়া করে ভেজে একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। ডিম ভাজার পরে সামান্য একটু তেল অবশিষ্ট রয়েছে, তার মধ্যেই আমি আরও পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েলেও করতে পারো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একটা শুকনো লঙ্কাকে 2 ভাগ করে দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড লঙ্কাটাকে একটুখানি ভেজে নেব। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হয়েছে, এখন এর মধ্যে 1 চা চামচ দিয়ে দিলাম 5 ফোড়ন। কয়েক সেকেন্ড 5 ফোড়নটাকে একটুখানি ভেজে নেব। একই সাথে এর মধ্যে একটা তেজপাতাকেও 2 ভাগ করে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন একদমই লোতে আছে। এবার যে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলো, সেই আলুগুলোকে একটুখানি নুন এবং হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা যদি সেদ্ধ করে রান্না করা হয় তাহলে কিন্তু রান্না করতে খুবই কম সময় লাগে, তার জন্য আলুটাকে আমি সেদ্ধ করেই কিন্তু রান্না করছি। তোমরা চাইলে আলুটাকে তেলের মধ্যে ভেজে নিয়েও কিন্তু রান্নাটা করতে পারো। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন যে মশলাটা আমি গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা এখন দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। একই সাথে মশলার বাটি ধোয়া কিছুটা জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে মাছের ডিমের আরও অনেক রেসিপি আছে, তোমরা চাইলে সেগুলোও কিন্তু দেখে নিতে পারো। আর আমার পুরনো বন্ধু যারা আমাকে সবসময় সাপোর্ট করছো তাদের অনেক অনেক ভালোবাসা। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, যদি আমার চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। দেখো এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, মশলা থেকে তেল ছাড়তেও শুরু করেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি গরম জল করে রেখেছিলাম, সেই জলটাই দিয়ে দিলাম। আমি আজকে রসা বানাবো, তার জন্য খুব একটা বেশি পাতলা ঝোল এখানে আমি দেব না, তার জন্য জলের পরিমাণটা কিন্তু আমি খুব একটা বেশি দিইনি। আর আমি আলু ভাজার সময় আমি নুন দিয়ে ভেজেছিলাম, তাছাড়া আমি কিন্তু নুনের ব্যবহার করিনি। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। গ্রেভি যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে তার জন্য গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিয়েছি। আর দেখো এখন ঝোলটা টকবক করে ফুটতে শুরু করেছে। এখন ভেজে রাখা মাছের ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলোকে ভালো করে ঝোলের মধ্যে সেদ্ধ করার জন্য আমি এখন ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। তার আগে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। এখন 4 থেকে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে একদম লো ফ্লেমে রান্না করে নিলাম। ফিরে এলাম মিনিট 5 পর, আর এখন কিন্তু রান্নাটা আমার প্রায় শেষের পর্যায়ে। ডিম তো আগে ভালো করে ভাজা ছিল, আর ঝোলের মধ্যেও কিন্তু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলও কিছুটা টেনে গেছে। রসার মধ্যে ঝোল কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না, তোমরা চাইলে একটা আলুকে একটুখানি স্ম্যাশ করে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে পারো। এই পর্যায়ে ঝোলের নুনটা আমি চেক করেছি, নুন কম রয়েছে, তার জন্য এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে সমস্তটা মিশিয়ে নেব। তোমরাও সবশেষে কিন্তু নুনটা চেক করে নেবে। আর তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো অল্প একটু মিষ্টি দিতে পারো, তবে আমি এর মধ্যে কখনো মিষ্টি দিই না। তার জন্য শুধুমাত্র নুন দিয়ে সমস্তটা আমি মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে আরও মিনিট খানিক ঝোলটাকে টানিয়ে নিয়েছি। এর থেকে ঝোলটাকে আমি আর বেশি টানাবো না। তোমরা যদি চাও আর একটুখানি এটাকে তোমরা শুকিয়েও নিতে পারো। সবশেষে এর মধ্যে 1/4 চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এটা ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়ো, তার জন্য এর ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং। তোমরা যদি কেনা গুঁড়ো ব্যবহার করো তাহলে তোমরা 1/2 চামচ এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিও। দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে গরম মশলার ফ্লেভারটা সমস্ত কিছুর মধ্যে খুব ভালো করে মিশে যায়। মাছের ডিমের রসা খাওয়ার জন্য একদম রেডি। এখন ঢাকা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। গরম ভাতের সাথে এরকম মাছের ডিমের রসা খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, কম তেল মশলা দিয়ে আজকে আমার মাছের ডিমের রসা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটি লাইক করো, আর অবশ্যই করে একদিন হলেও বাড়িতে বানিয়ে খেও। আশা করি বাড়ির সকলেরও খুব ভালো লাগবে। আর বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। নমস্কার।